আবারও নদীতে সক্রিয় হলো ঝাড়খণ্ডের জলদস্যুরা। অভিযোগ তোলা না দেওয়ায় মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা এবং ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় আহত 3 জন মৎস্যজীবী। এছাড়াও প্রাণ ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ এক মৎস্যজীবী। মালদার মানিকচকের মাঝগঙ্গায় জলদস্যুদের এমন হামলার মুখে পড়েন মানিকচকের নারায়ণপুর চর এলাকার মৎস্যজীবীরা। অভিযোগ, বুধবার গঙ্গা নদীতে নৌকা করে মাছ ধরতে যান মৎস্যজীবীরা, কিন্তু সেই সময় তারা লক্ষ্য করেন তাদের ফেলে রাখা জাল তুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এ বিষয়ে প্রতিবাদ করতে এই আক্রমণের মুখে পড়েন মৎস্যজীবীরা। তোলা না দিলে মাছ ধরা যাবে না নদীতে, এমনই হুঁশিয়ারি দেন দুষ্কৃতীরা। এই ঘটনায় দুষ্কৃতীদের আক্রমণে আহত হন 3 জন মৎস্যজীবী, যারা হলেন লালমোহন চৌধুরী, সিংহাসন চৌধুরী এবং ধনুয়া চৌধুরী। পাশাপাশি দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে প্রাণ ভয় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ সমরলাল চৌধুরী নামের আরো একজন মৎস্যজীবী। তারা প্রত্যেকেই নারায়ণপুর চর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। আহত 3 জন মৎস্যজীবী বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। 4 জনকে, 1 জনা তো পালিয়ে গিয়েছে, ওদিকে গ্রামে পালিয়েছে, আর 3 জনা এসছে। মানে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না, যারা মেরেছে যারা মেরেছে ওদের ওদিকে চলে ওদের গেছে? গ্রামে ভেঙে গেছিল, তাহলে এখন শুনছি চলে এসছে। এরা কিছু করেনি? এর আগে অনেক দিন আগে আমার বাবাকে জান মেরে ফেলে দিয়েছিল এখানে। তো আজকে এই কথাটা বলছিল যে একটা বিনকে মেরে এখানে ফেলে দিলাম, তো কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমি ওদেরকে কিছু বলতে পারি না যে আমার বাবা ওই মানুষটা ছিল। আপনারা কি কাজ করেন মূলত? খালি মাছ ধরি, আমি কোনো কাজ করি না। মাছ ধরে আপনাদের দিন কাটে? খালি মাছ। আর মাছ ধরতে গিয়ে এরকম ঘটনা ঘটলো? হ্যাঁ, কোথায় এসছেন এখন? হসপিটালে। থানায় অভিযোগ জানাবেন? হ্যাঁ, জানাবো। ভয়ে আছেন? ভয় আছে না, কিসের ভয়? যে ফেন মারতে লাগবে। দিনের বেলা ছিল তো জান টান বাঁচলো, রাতের বেলা থাকলে তো আমাদেরকে জানিলি পুলিশ প্রশাসনকে জানাবো, দেখি কি হয়, তাহলে মাছ ধরতে যাবো না, তো দেখবো আর কোনো কাজ। যারা মারছে সবই কি ঝাড়খণ্ডের? যারা মারধর সব ঝাড়খণ্ড। কতজন ছিল ওরা? 4 জনা। 4 জন। ওদের কাছে কোনো অস্ত্র ফস্ত্র ছিল? ছিল, লাঠি ছিল, বাঁশের লাঠি মোটামুটি, হাসিও। আজকে আমাদের নারায়ণপুর চরের কিছু মৎস্যজীবী ভাইরা মাছ ধরতে যায়, মানে প্রায় সকাল 9টার দিকে। তো মাছ মারতে যে দেখছে যে ওনাদের জালটা অন্যজন তুলে নিচ্ছে, তখন এনারা যে বাধা দিলেন যে আমাদের জাল আপনারা কেন তুলছেন। তখন ওনারা টাকা চাইতে লাগে, যে টাকা না দিলে আমরা সব জালটা উঠে নিয়ে চলে যাবো, মাছ মারতে দেবো না। তখন এনারা বললেন যে আমরা টাকা কোথায় পাবো, আমরা তো এখন মাছ জাল উঠাবো, বিক্রি করবো, তারপরেই তো টাকা নিয়ে আসবো। ওরা কিছু শুনেনি, মারতে লেগেছে, মানে 3 জনকে ভালোই মেরেছে, আর 1 জনকে তেড়েছে। তো এখন অবধি মানে নিখোঁজ, এখন অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারটা প্রায় 10 বছর থেকে আমরা থানায় কমপ্লেন করে আসছি। আমাদের বর্তমান যিনি আইসি সাহেব আছেন ওনাকেও জানানো হয়েছে, বহুত দিন জানিয়েছি, তারপরে বিডিও সাহেবকেও জানানো ছিল, কিন্তু জানিয়ে কোনো লাভ হয় না। কারণ যে ছেলেগুলোকে মেরেছে প্রায় 5 বছর আগে ওনার বাবাকে ওই জায়গাতে মাছ মারতে যেয়ে ওরা মেরে আর একবারে পুঁতে দিয়েছিল শীতের দিনে। তারপরে 2 দিন পরে বডিটা পাওয়া গেছিল ওই মাছ মারতে যেয়ে। কিন্তু এই যে আবার এই ঘটলো, আমাদের নারায়ণপুর চরে সবাই তো মৎস্যজীবী, মাছ মেরেই খায়। এই দিনের বেলাও যদি মাছ মারতে যেয়ে আর যদি দুষ্কৃতীরা এরকম হামলা করে, তাহলে নারায়ণপুর চরের বা মৎস্যজীবীরা কীভাবে বাঁচবে? ওরা কি কোনো ধরনের জলদস্যু বা কিছু আছে কি মনে করছেন? না, কিছু নাই, ওনারা এমনি মস্তানি জবরদস্তি। আমাদের থানাতে জানিয়ে কোনো লাভ হয় না, মানে নদীতে তোলাবাজি চালাচ্ছে দিনের বেলা। রাত তো আলাদাই, রাত্রে তো চলাই, কিন্তু দিনের বেলাও ভয়ে তো রাত্রে যাই না, দিনের বেলা গেলেও ওই মস্তানি করছে। টাকা কি, মাছ ধরলেন, একদিন মাছ মারলে 1000 টাকা, মানে এক একজনের কাছ থেকে চাই। কত টাকা কোথাও থেকে পাবে? ধরলেন 700, 800, 500 টাকার মাছ হলো, 1000 টাকা ওনাকেই দিয়ে দিতে হবে, এবং ভালো ভালো মাছ থাকলে ওনারা নিয়ে নেবে। আমরা চাইছি যেহেতু আমাদের নারায়ণপুর চরের মানুষ, বিশেষ করে গঙ্গা ভাঙনের লোক, আরও আমাদের মানিকচক এলাকাটা গঙ্গা ভাঙন হলে মানে সবাই মাছ মেরেই খায়। আমরা চাইছি যে প্রশাসন যদি ওই দুষ্কৃতীদেরকে যদি সাহায্য করতে পারতো, যে তাহলে আমরা মাছ মেরে আমাদের সংসারটা চালাতে পারতাম, আমাদের জাত ভাইরা সংসারটা চালাতে পারতাম।